এক নম্বর কি বলছে, 1 থেকে 15-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল। তাহলে 1 থেকে 15-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য, কত থেকে 1 থেকে 15। 1 থেকে 15-এর মধ্যে কি কি হয়, 3, 6, 9, 12, 15। এই সংখ্যাগুলি সব যদি যোগ করা হয় তাহলে 15, 12 আর 3 15, 6 আর 9 15, তাহলে 15 15 15 মানে হচ্ছে 45 আর 45, তাহলে অ্যান্সার 45। 2 নম্বরে, অধিবর্ষের প্রথম 2 মাসের মোট দিন সংখ্যা হলো। অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার, যখন বছরে 365-র বদলে 366 দিন হয়, ঠিক আছে, সেটি হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে সে কি, তখন কি হয়, জানুয়ারি মাসে হয় 31 দিন আর ফেব্রুয়ারি মাসে হয় 28 দিনের বদলে 29 দিন। এটির যোগফল হচ্ছে 60, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে 60। তিনে আছে 9875 সেকেন্ড, 9875 সেকেন্ড, ঠিক আছে। এত সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে কত দিয়ে ভাগ করতে হয়, 3600 দিয়ে, 9, 8, 7, 5, 35, তাহলে 44 মিনিট আর 35 সেকেন্ড। 5681-র সঙ্গে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 5681, আমাদেরকে দেখতে হবে যে কোনো সংখ্যার সঙ্গে যদি জিজ্ঞাসা করা হয় যে বিভাজ্যতার কোনো জিজ্ঞাসা করা হয় কোনো কিছু, তখন আমরা জানি যে 5 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম বা রুল, 5 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, 5-এর বিভাজ্যতার সূত্র হলো এককের ঘরে, ঠিক আছে, আমরা যে করি না একক, দশক, শতক এরকম করে করে যাই, তো এককের ঘরে যে সংখ্যাটি থাকবে সেটি হয় 0 হবে নইলে 5 হবে। তাহলে 1-এর সঙ্গে কত যোগ করলে আমরা এককের ঘরে 5 পাবো, কমপক্ষে আমাদেরকে 4 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে 4 যোগ করতে হবে। এটি 4 যোগ করলে এখানে চলে আসছে 5, 8, 6, 5, এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে, কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে 1 মিটার ফিতার দাম 2.25 টাকা। তাহলে 6 মিটার ফিতার দাম কত, একদম সহজ অঙ্ক, একটা গুণ করতে হবে, কিচ্ছু না। 1 মিটার ফিতার দাম হচ্ছে 2.25 টাকা। তাহলে 6 মিটার ফিতার দাম কত হবে, কিছুই না, 6 দিয়ে গুণ করতে হবে। 2.25 গুণিত 6, সঠিক উত্তর আসবে 13.50, এটা উত্তর হবে, ঠিক আছে। কি হবে, 6 5-এ তোমরা গুণ করে নেবে, তো দুটোর পর দশমিক আছে, ওই জন্য দুটোর পর দশমিক বসে গেছে, সঠিক উত্তর হবে 13.50, এটা হবে 4। আচ্ছা, 9043, 9043, 4টে সংখ্যা দেওয়া আছে, এটি গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত। তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে, আগে সংখ্যাগুলো লিখি, 9043, বৃহত্তম সংখ্যা হবে বড় থেকে ছোট করো, 9430, বিযুক্ত আগে শূন্য বসালে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, তার জন্য আগে 3 বসাতে হবে, 3049, ঠিক আছে। এটি যদি করা হয় 1 8 3 6, 6 3 8 1, এটি হবে উত্তর। বলছে কোনটি বড়, 7 নম্বর আছে কোনটি বড়, ঠিক আছে। তাহলে করি 5 গুণিত 5 গুণিত 5 সমান হচ্ছে 25 5-এ 125, ঠিক আছে। আবার যদি করি 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 সমান হচ্ছে 3 3-এ 9, 9 3-এ 27, 27 3-এ 81। আচ্ছা, 6টা 2 আছে, 1 2 3 4 5 6, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। আচ্ছা, এখানে কি আছে, 11 গুণিত 11, 11 গুণিত 11, 11 11-তে 121। তাহলে সব থেকে বড় সংখ্যা কি, 5 গুণিত 5 গুণিত 5। আচ্ছা, 8 নম্বর কি বলেছে দেখি,
এক জোড়া বিজোড় সংখ্যা, এক জোড়া বিজোড় সংখ্যা, এক জোড়া মানে কটা? দুটো, ঠিক আছে। তাহলে দুটো বিজোড় সংখ্যা যদি যোগ করা হয় তাহলে কি যোগফলটি কি হবে? জোড় সংখ্যা হবে, বিজোড় হবে, মৌলিক হবে, যৌগিক হবে। দেখি কি হয়। তাহলে যে কোনো একটা বিজোড় সংখ্যার উদাহরণ হচ্ছে 5, আর একটা বিজোড় সংখ্যার উদাহরণ যে কোনো হচ্ছে 3। তাহলে 5 আর 3 যোগ করলে কি হয়? 8। তাহলে 8 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা, ঠিক আছে। আমরা জানি যে যেখানে এককের ঘরে 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলি থাকে সেগুলি হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। আর 1, 3, 5, 7, 9 যেখানে থাকে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। অজুতের ঘরে 4-এর স্থানীয় মান কত? অজুতের ঘরে 4-এর স্থানীয় মান কত? এটা হবে 40 সহস্র, ঠিক আছে। এটা করার কিছু নেই, 40 সহস্র। এই বাকি অপশনগুলোর মধ্যে সঙ্গে মেলে না। তাহলে 10 কি আছে? সোহম, রাজেশ ও সন্দীপ মানে 3জন বন্ধু আছে। 3জনের বয়স হচ্ছে, একজনের হচ্ছে 17 বছর, ঠিক আছে, আর একজনের হচ্ছে 16 বছর 7 মাস। 16 বছর আর 7 মাস। আর একজনের হচ্ছে 14 বছর 5 মাস। 47 বছর 12 মাস। 12 মাস তো ধরা হয় না, তাহলে এটাকে আমরা 1 বছর ধরি, ঠিক আছে। তাহলে 47 বছর আর 1 বছর হচ্ছে 48 বছর। এবার এদের গড় বের করতে বলেছে। গড় মানে কত? 48কে কত দিয়ে ভাগ করবো? কতজন ছিল? 1, 2, 3। তাহলে 3 দিয়ে 48কে ভাগ, 16 3 48। তাহলে এদের গড় বয়স কত? 16 বছর। 11। দুটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 2। দুটি সংখ্যার যোগফল 10 এবং বিয়োগফল 2 হলে সংখ্যা দুটির গুণফল হবে, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার যোগফল একবার যোগ করতে হয়, একবার বিয়োগ করতে হয়, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তাহলে দেখো দু রকম ভাবে করা যায়। এক্স ধরে করা যায়, এক্স আর ওয়াই ধরে, ঠিক আছে। যেটা তোমাদের এখন নিয়ম নেই ক্লাস 4-এ, সেই জন্য তোমাদের এইভাবেই করতে হবে। একবার করতে হবে 10 যুক্ত 2, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আর একবার করতে হবে 10 বিযুক্ত 2, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। বা এটা প্রথম এটা দ্বিতীয় ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 10 যুক্ত 2 কত হচ্ছে? 12। 12/2 সমান কত হয়? 2, 6, 12। তাহলে হচ্ছে 6। আর এটা হচ্ছে কত? এটা পার্টিশন করতে আলাদা আলাদা করে। 10 বিয়োগ হচ্ছে 8, 2, 2, 4, 8। তাহলে একটি হচ্ছে 6, একটি সংখ্যা 6, একটি সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। 12। ভগ্নাংশের লব সমান, ভগ্নাংশের কোন একটা ভগ্নাংশ, ঠিক আছে। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, সমান হচ্ছে ভগ্নাংশ, তাই তো হয়। এটা তো ভগ্নাংশ হয়। তাহলে লব সমান কি করি আমরা? এটাকে ওদিকে গুণ করে দিই। যেমন তোমরা আগেই জানো এসব, ভগ্নাংশ গুণিত হর। তাহলে সঠিক উত্তর হবে ভগ্নাংশ গুণিত হর। 13। গুণ্য গুণক স্থান পরিবর্তন করলে, গুণ্য ও গুণক, ঠিক আছে, মানে মনে করো 4 গুণিত 2, 4 গুণিত 2 সমানও যদি 8 হয়, ঠিক আছে। আর 2 গুণিত 4, গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করছে, মানে গুণক গুণের জায়গায় আসছে, গুণ্য গুণকের জায়গায় আসছে। তো 4 গুণিত 2 সমান 8, 2 গুণিত 4 সমান 8। উত্তর হবে গুণফল অপরিবর্তিত থাকে। 14 নম্বর কি বলছে দেখি। বলে একটা ছেলে আছে, সুদীপ সকাল 7টা 10 মিনিটে পড়তে বসে আর সকাল 9টা 25 মিনিটে পড়া শেষ করে, ঠিক আছে। তাহলে 7টা 10 মিনিটে পড়তে বসে আর পড়া শেষ কখন করে? 9টা 25-এ। তাহলে 9টা 25 আর কখন পড়তে বসে? 7টা 10, ঠিক আছে। এটা অনেক রকম ভাবে করা যায় এই অঙ্কটা। এটা যদি শুধু বিয়োগ করে দাও 15 আর এটা হচ্ছে 2, তাহলে কত পড়ে? 2 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। উত্তর হবে 2 ঘন্টা 15 মিনিট। এটা অনেক রকম ভাবে করা যায়। দুটোকে মিনিটে বের করে পরেও, দুটোকে মিনিট বের করে সেটাকে বিয়োগ করে অনেক রকম ভাবে করা যায়, কিন্তু অত কঠিন করার দরকার নেই। আবার পরপর যে সংখ্যাগুলি বসে সেটি হতে পারে ক্রমিক সংখ্যা, যেমন 13, 14, 15, 16, 17, ঠিক আছে। এই সংখ্যাটির যোগফল হচ্ছে
75। তাহলে 75 এটির সাথে যদি 5 দিয়ে ভাগ করা হয়, এটি যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? এটি যদি 5 দিয়ে ভাগ করা হয়, আমরা 5 দিয়ে ভাগ করে দেখি। আমরা একদম সরাসরি করেছি, 15×5 = 75। ঠিক আছে, 15×5 = 75। তাহলে কি আসছে? 15। অ্যান্সার কি আসছে? 15। তাহলে 15 হচ্ছে সেই মাঝের সংখ্যাটি। ঠিক আছে, তাহলে হবে তৃতীয় সংখ্যা বা মাঝের সংখ্যা। ঠিক আছে, তৃতীয় সংখ্যা বা মাঝের সংখ্যা। 16 নম্বরে কি আছে? নিচের কোন সম্পর্কটি ভুল? নিচের কোন সম্পর্কটি ভুল? এখানে এইটা হবে ভুল। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় নিচের কোনটির সমান? নিচের ক্রমিক পূর্ণ 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা। 3টি পূর্ণ ক্রমিক সংখ্যা কি কি? যে কোনো একটা 3টা পূর্ণ ক্রমিক সংখ্যা নাও। 3, 4, 5, এই 3টিকে যদি যোগ করা হয়, 5 আর 3 8 আর 4 12। ঠিক আছে, 12। এবার 12 যদি গড় নির্ণয় করা হয় এবং গড় বের করা হয়, গড় মানে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 4 12। ঠিক আছে, 4, অর্থাৎ মাঝের সংখ্যাটি আসছে। তাহলে অ্যান্সার হবে মাঝের সংখ্যা। ছাত্রদের মধ্যে 1/2 অংশ ফুটবল খেলে, 1/3 অংশ ক্রিকেট খেলে এবং 1/6 অংশ ভলিবল খেলে। এটা খুব সহজ, যে কোথায় বেশি খেলে? 1/2, 1/3 এবং 1/6। তোমরা বই অনেক করেছো। 1/2, 1/3, 1/6 এর মধ্যে কোনটি বড়? 1/2 বড়। 2, 8, 7, 8। এত দিনে কত বছর কত দিন? এটা কত দিয়ে ভাগ করব? প্রথমে কত বছর মানে 365 দিয়ে। 365 দিয়ে ভাগ করলে 7 2 5 5 5 3 2 3, তাহলে হয় 7 বছর আর 323 দিন। লাস্ট প্রশ্ন, সেট 2 এর লাস্ট প্রশ্ন। বর্ষায় টানা 75 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গিয়েছিল। কতদিন কত ঘন্টা বৃষ্টি হয়েছিল? মানে বৃষ্টি হওয়াটা কোনো ব্যাপার না, 75 ঘন্টা সমান কত দিন কত ঘন্টা। তাহলে 75কে দিন যেহেতু বলেছে, 75কে কত দিয়ে ভাগ করবো? 24 দিয়ে। 24 3 72, 3, তাহলে 3 দিন 3 ঘন্টা। ঠিক আছে, 3 দিন 3 ঘন্টা। কোথায় আছে? 3 দিন 3 ঘন্টা। ঠিক আছে, এটা হলো সেট 2। সেট 2 এর সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হলো।